ধরনের পুরুষ যারা কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না। জোরে বলি নাউজুবিল্লাহ। বুখারী শরীফের হাদিস, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এক নাম্বার যারা মা বাবাকে গালি দেয়। জোরে বলি নাউজুবিল্লাহ। যারা নিজের মা বাবাকে এবং অপরের মা বাবাকে যারা সবসময় গালিগালাজ করে, ওই সমস্ত আমার উম্মতরা কখনো জান্নাতে যেতে পারবে না। আপনি ভাবছেন আমি তো আমার মা বাবাকে গালি দেই না, কিন্তু অনেক আল্লাহর বান্দা আছে যারা নিজের মা বাবাকে গালি না দিলেও অপরের মা বাবাকে গালি দেয়। অনেকে কথায় কথায় মাকে গালি দেয়, বাবাকে গালি দেয়, বন্ধুর মাকে গালি দেয়, বন্ধুর বাবাকে গালি দেয়। যারা এই সমস্ত গর্হিত কাজ, নাফরমানি কাজ করবে, তারা কখনো জান্নাতে যেতে পারবে না। সুতরাং মা বাবা, নিজের মা বাবা, অপরের মা বাবা, কাউকে গালি দেওয়া যাবে না। জুবানটাকে যদি গালি মুক্ত রাখতে পারেন, দেখবেন আল্লাহ তাআলা আপনার জুবানের মধ্যে বরকত বাড়িয়ে দিবে, আপনার রিজিকের মধ্যে বরকত বাড়িয়ে দিবে, হায়াতের মধ্যে বরকত বাড়িয়ে দিবে। গালি গালাজের মাধ্যমে হায়াত কমে যায়। যারা বেশি গালি গালাজ করে তারা সবসময় অসুস্থতায় ভোগে। যারা বেশি গালি গালাজ করে তারা সবসময় পেরেশানিতে ভোগে। যারা বেশি গালি গালাজ করে তাদের হায়াতটাকে আল্লাহ তাআলা কমিয়ে দেয়। সুতরাং আপনি যদি হায়াত বাড়াতে চান, ইজ্জত সম্মান ধন দৌলত যদি আপনি বাড়াতে চান, জুবানকে সবসময় গালি মুক্ত রাখবেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 নম্বরে বলছেন, ওই সমস্ত ব্যক্তিরা কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না যারা পুরুষ হয়ে নারীর বেশ ধরে। বুঝতে পেরেছেন? অনেক পুরুষরা আছে তারা এমন ভাবে পোশাক আশাক পরে তাকে দেখে পুরুষ মনে হয় না, তাকে দেখে মনে হয় সে একজন মহিলা। সুতরাং যেই সমস্ত পুরুষরা নারীর বেশ ধরে, মহিলার ধারণ ধরে, ওই সমস্ত পুরুষরা কখনো জান্নাতে যেতে পারবে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার বলছে, ওই সমস্ত নারীরাও জান্নাতে যেতে পারবে না যারা নারী হয়ে পুরুষদের বেশ ধরে। জোরে বলি নাউজুবিল্লাহ। অনেক নারী আছে তারা পুরুষদের মতো চলাফেরা করে, তারা বেপরদায় তাদের চুলগুলা খোলা রেখে তারা রাস্তাঘাটে চলাফেরা করে। অনেক মেয়েরা আছে তারা বোরকা পরে না, তারা হিজাব পরে না, হাত মোজা পরে না, পা মোজা পরে না। পুরুষদের যে পোশাক রয়েছে, শার্ট প্যান্ট ইত্যাদি ইত্যাদি পুরুষের পোশাক, ওই সমস্ত যে সমস্ত নারীরা পরবে তারাও কখনো জান্নাতে যেতে পারবে না। সুতরাং নারীরা খুব সাবধান হয়ে যেতে হবে। আপনারা চলাফেরার ক্ষেত্রে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে। আপনি ভাবছেন মানুষ আপনাকে সুন্দর বলছে, না, আল্লাহ তাআলার লানত আপনার উপর পড়ছে। এবং ওই সমস্ত পুরুষরা যারা মহিলাদের আকৃতি ধারণ করে রাস্তাঘাটে চলাফেরা করে, ওই সমস্ত পুরুষদের উপর আল্লাহ তাআলা লানত দিচ্ছে। সুতরাং পুরুষের বেশ ধারণকারী নারী এবং নারীর বেশ ধারণকারী পুরুষ উভয়ে কখনো জান্নাতে যেতে পারবে না। সুতরাং আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেকের পরিবারকে যেন হেফাজত করে, সকল আমিন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 নম্বরে বলছে, যে পুরুষ ইচ্ছাকৃতভাবে তালাক দিচ্ছে, আবার চিন্তা করছে না আমি আবার তাকে বিয়ে করব, এবং বিয়ে করার জন্য আরেকজনের কাছে হিল্লা বিয়ে দিয়েছে। আবার যে ব্যক্তি হিল্লা বিয়ে করবে ছেড়ে দেওয়ার জন্য, যে আমি মাঝখানে এমন একটা কাজ করব, আমি তাকে বিয়ে করব আবার ছেড়ে দিব, যেন তার পূর্ববর্তী স্বামী যেন তাকে গ্রহণ করতে পারে, এই চিন্তা ভাবনা নিয়ে যারা তালাক দেয় এবং হিল্লা বিয়ে করে আবার তালাক দেয়, ওই 2 ধরনের পুরুষ কখনো জান্নাতে যেতে পারবে না। আল্লাহ রাসূল তাদের উপর লানত দিয়েছে। সুতরাং এই সমস্ত গর্হিত কাজ থেকে যেন আল্লাহ তাআলা আমাদের ঈমান এবং আমলকে হেফাজত করে, সকল আমিন। 4 নম্বরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গুরুত্ব সহকারে অত্যন্ত কঠোরভাবে বলেছেন, আমার কোন উম্মত যদি সুদ খায়, আমার কোন উম্মতের মধ্যে যদি কোনো ব্যক্তি সুদ গ্রহণ করে বা সুদ দেয়, ওই সমস্ত ব্যক্তিরা কখনো জান্নাতে যেতে পারবে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্টভাবে বলে দিয়েছেন, আমি 4 ব্যক্তিকে অভিশাপ দেই। রাসূল পাক নিজেই 4 ব্যক্তিকে অভিশাপ দেয়। নাম্বার 1, যে ব্যক্তি সুদ খায়। 2 নম্বরে যে ব্যক্তি সুদ নেয়। 3 নম্বরে যে ব্যক্তি সুদের সাক্ষী থাকে। এবং 4 নম্বরে যে ব্যক্তি সুদের হিসাব নিকাশ লিখে। যারা সুদ খায়, সুদ দেয়, সুদের সাক্ষী থাকে এবং সুদের ব্যাপারে যারা খাতার মধ্যে হিসাব নিকাশ করে, ওই 4 ধরনের ব্যক্তিকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই অভিশাপ দিয়েছে। সুতরাং রাসূল পাক যাদেরকে অভিশাপ দিয়েছে তারা কখনো জান্নাতে যেতে পারবে না। সুতরাং এই 4টা কাজ, এই 4টা কাজ থেকে যেন আমরা অত্যন্ত গুরুত্ব সহকারে বিরত থাকি। কারণ এই 4 কাজ যে পুরুষের মধ্যে থাকবে, রাসূল পাকের হাদিস মোতাবেক ওই পুরুষ কখনো জান্নাতে যেতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে রাসূল পাকের হাদিস মোতাবেক